ইফতার করানোর 4টি ফজিলত রয়েছে এবং চতুর্থ নাম্বার ফজিলতটা শুধুমাত্র একজন ব্যক্তি পাবে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সুনানে বাইহাকি 3608 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবি 1965 নম্বর হাদিস। উক্ত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, প্রথম পুরস্কার তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে এবং দ্বিতীয় নাম্বার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এটা উসিলা হয়ে যাবে এবং তৃতীয় নাম্বার পুরস্কার এবং তাকে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব দেওয়া হবে এবং রোজাদার ব্যক্তির সওয়াব থেকে বিন্দুমাত্র সওয়াব কম করা হবে না। সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো পরিতৃপ্ত সহকারে ইফতার করার ক্ষমতা রাখেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এক ঢোক দুধ দ্বারা, একটি খেজুর দ্বারা অথবা এক ঢোক পানি দ্বারা যদি ইফতার করানো হয়, তাহলে সে এই উল্লেখিত পূর্বের 3টি সব সে পেয়ে যাবে। এবং চতুর্থ নম্বর ফজিলতটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং একজন ব্যক্তিই পাবেন, সেটা হচ্ছে যে ব্যক্তি কোনো রোজাদারকে পরিতৃপ্ত সহকারে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি থেকে পান করাবেন। ফলে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত